So today we'll talk about ratio analysis. Uh, it is one of the part of your curriculum. Ratio analysis মূলত আপনাদের explain করে যে দুইটা বিষয়ের মধ্যে তারতম্য বা কম্পারিজন করার জন্য রেশিও অ্যানালাইসিস ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনাদের দুইজন স্টুডেন্ট তাদের রেজাল্টের মধ্যে যখন কম্পারিজন করা হয় সেটাকেও আমরা রেশিও বলতে পারি। আবার আপনার এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারের রেজাল্টের মধ্যে যখন কম্পারিজন করা হয় সেটাকেও আমরা রেশিও বলতে পারি। আর রেশিও বেসিক্যালি করা হয় ইন কেস অফ numerical terms, and as our topic of discussion is related to accounting, and this accounting basically deals with mathematical term, and here our topic of discussion, ratio analysis, comes. So ratio analysis expresses the mathematical relationship between one quantity and another. That means অন্য একটা কোয়ান্টিটির সাথে আরেকটা কোয়ান্টিটির mathematical relationship টা ডিসকাস করে থাকে রেশিও অ্যানালাইসিস। You will never make comparison between qualitative analysis, that means good, bad, excellent. This type of comparison cannot be possible in case of ratio analysis. রেশিও কিরকম হতে পারে, আপনি পার্সেন্টেজও প্রকাশ করতে পারেন। দ্যাট মিনস আপনি যখন দুইজনের রেজাল্টকে কম্পারিজন করবেন সেটাকে 100 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ কম্পারিজন। আবার যদি আপনি রেট কম্পারিজন করেন সেক্ষেত্রে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনার রেট কম্পারিজন, সেটা এক ধরনের রেশিও। আবার আপনি প্রপোর্শন দেখাতে পারেন, প্রপোর্শনের ক্ষেত্রে দুইটার তারতম্যই দেখানো হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি, ফর এক্সাম্পল, ratio analysis. Ratio analysis, ratio of result of A and B, A এবং B এর মধ্যে রেজাল্টের রেশিও, সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে আমাদের দেখতে হবে। ফর এক্সাম্পল, এর রেজাল্ট হচ্ছে, আমরা ধরে নিলাম এর রেজাল্ট হচ্ছে 3.55% এবং বি পেয়েছে 3. আমরা একটু বেশি দিই কারণ এটা হতেই পারে 3.80. In that case, whatever the result will come, it will be your ratio, and that means whatever comes 3.55, that means 0.934, it is the rate basically. So in case of when we will find this type of result, this will be rate analysis of ratio. So it is basically rate when we will not deduct the result any of the term. এখন as it is rate, এখন যদি আমরা এটাকে, it is a rate, it can be expressed in rate, it is rate. এখন যদি এই রেজাল্টটাকে when we will multiply the same result by 100, it will be percentage. So and when we will show the result, for example, equal to 0.934 is to 1, it is basically proportion. That means একের বিপরীতে we will get 0.938. This is the proportional relationship, but because this is on and it is 3.55 reached to 0.934. But when we multiply the same result by 100, for example, here I'll go to 934 cross 100, it will be 93.4%. It will be our percentage
expression percentage. In any of the format, you can express your result of ratio, express the result of ratio analysis. This is the ways in which by which we can express our result of ratio analysis. এখন আপনাদের রেশিও বিভিন্ন ধরনের হতে পারে. First of all, the ratio analysis can be of liquidity ratio. Liquidity ratio basically measure আপনার শর্ট টার্ম অব্লিগেশন, দ্যাট মিনস আপনার কাছে প্রতিষ্ঠানের কাছে মালিক কিংবা অন্য কোনো ব্যক্তি যে ধরনের দায় দেনার সম্মুখীন হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি মনে করেন এর কাছে বি 1000 টাকা পায়, এইটা যদি আপনি শর্ট টার্মে পে করার ক্যাপাবিলিটি থাকে সেটাকে বলা হয় লিকুইডিটি রেশিও। ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে it measures the company's short term ability to pay its maturing obligation. শর্ট টার্ম এখানে আইডেন্টিফাই করা হয়েছে 1 বছর কিংবা অন্য যে কোনো টার্ম। নরমালি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 বছরই হচ্ছে শর্ট টার্ম পিরিয়ডে প্রতিষ্ঠানের ক্যাপাবিলিটি টু পে ইটস অব্লিগেশন ইজ কল্ড লিকুইডিটি রেশিও। দ্যাট মিনস আপনি কারেন্ট যে অ্যাসেট আছে তা দিয়ে যদি আপনি আপনার কারেন্ট লায়াবিলিটিস পে করতে পারেন সেটাকেই আপনার বলা হবে লিকুইডিটি রেশিও। দিস টাইপ অফ abilities are known as liquidity ratio. Then activity ratio. Activity ratio মেজার করে আপনার যে প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ রয়েছে, যেমন ফর এক্সাম্পল আপনার কম্পিউটার রয়েছে, আপনার ফার্নিচার রয়েছে, you have also infrastructure facilities, you have also machineries. এই মেশিনারিজ আপনি একটা কতটা ইফেক্টিভলি ইউজ করতে পারেন এটাকেই বলা হয় অ্যাক্টিভিটি রেশিও। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার যে ল্যাব রয়েছে এবং ল্যাব ইকুইপমেন্ট রয়েছে, এটা কতটা ইফেক্টিভলি আপনি ইউজ করতে পারেন সেটাই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি রেশিও। এটা কতটা ইফেক্টিভলি ইউজ করতে পারেন তা ডিপেন্ড করে how much you are capable to contribute in the job market or in the country. আপনার কান্ট্রিতে আপনার গ্রাজুয়েশন শেষ করার পরে আপনার কতটা এফেক্টিভলি দেশের এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন সেটাই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি রেশিও। কারণ আপনি শর্ট টার্ম এটা মেজার করতে পারতেছেন না, ইট উইল বি মেজার্ড বাই ইওর পারফরম্যান্স। ইন আদার ওয়ার্ড, ইউ ক্যান অলসো মেজার ইট বাই দ্য ডেভেলপমেন্ট অফ এনি সফটওয়্যার। আপনার যদি স্টুডেন্ট লাইফে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন অথবা কেস কম্পিটিশনে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে যদি আপনারা ভালো কিছু করতে পারেন এফেক্টিভলি, সেটাই হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি রেশিও। সো লিকুইডিটি রেশিও হচ্ছে আপনি আপনার কাছে যে যদি কেউ অর্থ পেয়ে থাকে সেটা পরিশোধ করার ক্যাপাবিলিটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাই হচ্ছে লিকুইডিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও হচ্ছে আপনার যে সম্পদ রয়েছে প্রতিষ্ঠানে সেটা আপনি কতটা ইফেক্টিভলি ইউজ করতে পারেন সেটাই হচ্ছে আপনার activity ratio. That means you have to use your resources, that means make right decision. আপনি জব মার্কেটে আপনার ডিজায়ার্ড জব পেয়েছেন, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেস কম্পিটিশনে, অথবা আপনি বিশ্বের অন্য কোথাও গিয়ে আপনি ভালো কোনো গুগল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে জব পেয়েছেন, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি রেশিওর অ্যানালাইসিস। দেন হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। আমরা অ্যাক্টিভিটি রেশিও আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে ডিসকাস করেছি। ইট বেসিক্যালি ডিলস উইথ, অ্যাজ উই আর টকিং অ্যাবাউট অ্যাকাউন্টিং, প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে, ফর এক্সাম্পল আপনার মেশিনারি রয়েছে, অন্যান্য ইকুইপমেন্ট রয়েছে, সেটা কতটা অ্যাক্টিভলি আপনি ইউজ করতে পারেন সেটাই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি রেশিও। দেন প্রফিটেবিলিটি রেশিও। Profitability ratios. Profitability ratios basically measures the degree of success or failure of a given company or a division for a given period of time. এখন আপনি যদি it measures the degree of success or failure of a given company or division. কোম্পানি বলতে আমরা আইডেন্টিফাই করতে পারি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ইজ দ্য কোম্পানি। You can also identify division, your software engineering department is a division. এখন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বাংলাদেশ সরকার যে পরিমাণ ইনভেস্ট করেছে তার বিপরীতে
সেই গ্রাজুয়েটরা দেশের উন্নয়নে কতটা অবদান রাখতে পেরেছে সেটাই হচ্ছে আপনার প্রফিটেবিলিটি রেশিও। এখন if you talk about profitability ratio in case of an organization or institutions, it will be how much money you invested. For example, আপনি if we talk about profitability ratio, in that case আপনি মনে করুন you have সেলস প্রফিট, অথবা আপনি এবছর আয় করেছেন, আপনার ইনকাম দিস ইয়ার ইনকাম ইন দিস ইয়ার টাকা 50,000 from your department, but your investment in this year টাকা 60,000. That means it seems that whatever the profitability is, that will be identified by calculating our profitability ratio. So now we can reach to our calculation. It will show our profitability ratio. So that means 0.833. Our profitability ratio shows in investment taka on we are getting 0.833 return. That means our return rate is lower. এখন return rate যদি একের বেশি হয়, that seems that we are getting sound profitability against our investment. আমার ইনভেস্টমেন্টের বিপরীতে যদি ভালো প্রফিটেবিলিটি ইন্ডিকেট করতে হয় তাহলে রেটটা একের বেশি হতো। ঠিক তেমনি ভাবে আমরা যেটা দেখেছি রেশিও অ্যানালাইসিস রেজাল্ট, এ যদি এক্সিড করতে হয় তাহলে একের বেশি হতে হবে। একের বেশি মিন্স your ratio is sound. Below 1 means your ratio is not so sound. And next portion of discussion is coverage ratio. লিকুইডিটি মিন্স আপনি কতটা পরিশোধ করতে পারেন, অ্যাক্টিভিটি মিন্স আপনার সম্পদ কতটা এফেক্টিভলি ইউজ হয়, ইট সম্পদ মিন্স আপনি হিউম্যান রিসোর্স হতে পারে কতটা এফেক্টিভলি আপনি ডিসিশন নিতে পারেন, সেটা আপনার অ্যাক্টিভিটি রেশিওর অন্তর্গত। দেন প্রফিটেবিলিটি রেশিও আপনি কত ইনভেস্ট করে কতটা আয় করেন। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি ডিগ্রি অফ সাকসেস অর ফেলিওর, দ্যাট মিন্স উই আর সিইং সাম ফেলিওর বিকজ our investment is higher than our return. Our return is 0.83, but our investment is that means we are getting lower, we are experiencing lower profitability. Then coverage ratios. Coverage ratio basically measure the degree of protection for long-term creditors and investors. That means আপনার যে ইনভেস্টররা ইনভেস্ট করেছে তার বিপরীতে আপনি তাদেরকে প্রোটেকশনের জন্য কতটা সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য কভারেজ রেশিও। এখন কভারেজ রেশিও যদি ডিসকাশনে আমরা দেখি তাহলে কভারেজ হচ্ছে আপনি ইনভেস্ট করেছেন একটা প্রতিষ্ঠানে, ফর এক্সাম্পল 50,000 টাকা। এবার in investment you have security money for investor, that is your coverage ratio, how much you keep as security money. That means আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন, ব্যাংকে 100 টাকা জমা রাখলে তার বিপরীতে বাংলাদেশে 20 টাকা জমা রাখতে হয়। এটা হচ্ছে আপনার জন্য কভারেজ বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি হিসেবে রেখে দিয়েছে। দিস ইজ অ্যাবাউট কভারেজ, দ্যাট মিন্স আপনার ইনভেস্টমেন্টের বিপরীতে আপনাকে কতটা প্রোটেকশন দিচ্ছে। দিস ইজ কল্ড কভারেজ রেশিও। So coverage ratio, you can say in other words,
how much stockholder equity is available and the common stock per value in market. It is also coverage ratio. So let's jump to our next discussion. These are the basically ratio analysis, table of ratio. Current ratio, current asset by current liabilities. We will go for some mathematical calculation after looking all of this formulas. These formulas are available in your book. We also go for some calculation for practical exercise of those problems. Their current ratio. Current ratio means how much current asset do you have against your current liabilities. So let's jump to our discussion. আপনারা চাইলে এই সূত্রের যে দুইটা ফরম্যাট আছে এটা ফটোকপি করে আপনারা এক্সাম হলে নিতে পারেন। যদি নিয়ে যান সেক্ষেত্রে আমাকে আগে ইনফর্ম করবেন, কারণ আপনাদের যারা ওখানে থাকবে তাদেরকে বলে দিতে হবে, কারণ সূত্র মেমোরাইজিং এর কোনো দরকার নেই। আপনি কি অ্যাপ্লিকেশন এটাই বেশি গুরুত্বপূর্ণ। বাট ইউ শুড নট টেক এনি আদার ডকুমেন্ট ইন ইউর এক্সাম হল, প্রোভাইডেড এই কোশ্চেনগুলো পরীক্ষায় যদি থাকে তাহলেই আপনি ইউজ করবেন, নইলে দরকার নেই। শুধু এই দুইটা শীট 11 এবং 12 স্লাইডে যেটা আছে এটাই, আর কিছু না। এতদিন যা ডিসকাশন হয়েছে এর মধ্যে দুইটাই আপনারা নিতে পারবেন, আর কিছু দরকার নেই। যদি আপনার পরীক্ষা আসে তাহলে ইউজ করতে পারবেন। তাহলে আমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে, তাহলে আমরা কিছু এক্সারসাইজে যাই, কারণ আমাদের রেশিও অ্যানালাইসিস তেমন কিছু নেই। মেজর টাইপস, লিকুইড, মেজর টাইপস অফ রেশিওস, লিকুইডিটি, অ্যাক্টিভিটি, প্রফিটেবিলিটি, কভারেজ, অল আর ডিফারেন্ট টাইপস অফ রেশিও। এখন আমরা রেশিও কিভাবে ফাইন্ড আউট করব। নাম্বার 13 স্লাইডে আপনারা দেখেন কারেন্ট অ্যাসেট দেওয়া রয়েছে, টোটাল কারেন্ট অ্যাসেট, এবং আপনার অন্যান্য অ্যাসেটও দেওয়া আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টিজ, intangible asset. At the same time, we are also funding some current liabilities. So আমাদের যে প্রথম ক্যালকুলেশন সেখানে বলা হয়েছে কারেন্ট রেশিওস। তো কারেন্ট রেশিও means current asset current ratio equal to, as our formula is saying, current assets by current liabilities. একটা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট কি কি হতে পারে এবং কারেন্ট লায়াবিলিটিস কি কি হতে পারে সেটা আমাদের যে মেজর চার্ট গুলো রয়েছে সেখান থেকে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে ক্যাশ ইনভেন্টরিজ, দ্যাট মিন্স আপনার হাতে যদি ক্যাশ থাকে, ইনভেস্টমেন্ট থাকে অ্যাভেলেবল ফর সেল, যেসব ইনভেস্টমেন্ট, দেন অ্যাকাউন্ট রিসিভেবল, দ্যাট মিন্স আপনি যে টাকা আপনার পণ্য বিক্রির ফলে পেতে পারবেন, দেন আপনার পণ্য বিক্রিলব্ধ অর্থ, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল। সেখান থেকে যেটা আপনি পাবেন না, ধরে নিয়েছেন, সেটা আপনি এখানে বাদ দিয়েছেন, ডাউটফুল। সো অ্যাকাউন্ট রিসিভেবল পোরশন উইল বি হিয়ার। নোট রিসিভেবল, দ্যাট মিন্স আপনি ব্যাংক থেকে কোনো ধরনের ডিবেঞ্চার বা স্টক ক্রয় করেছেন, সেখান থেকে যে অর্থটা আপনি পেতে পারেন, একটা নির্দিষ্ট অর্থ বছরে, সেটা নোট রিসিভেবল। ইনভেন্টরিজ এট এভারেজ কস্ট, দ্যাট মিন্স আপনার মার্কেট কস্ট থাকে একটা হচ্ছে আপনার ফেয়ার মার্কেট কস্ট, তার ভিতরে এভারেজ করে যেটা বের করা হয় সেটা হচ্ছে আপনার ইনভেস্টরিজ এট এভারেজ কস্টটি কারেন্ট অ্যাসেটে দেখানো হয়। সাপ্লাইজ অন হ্যান্ড, দ্যাট মিন্স আপনি যে পরিমাণ সাপ্লাইজ আপনার হাতে অ্যাভেলেবল রয়েছে। দেন প্রিপেড এক্সপেন্সেস, যে এক্সপেন্সটা পরবর্তীতে আপনাকে করতে হবে না। দিস আর অল কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেটের এলিমেন্ট কোনগুলো এগুলো আপনাকে জানতে হবে।
সো কারেন্ট অ্যাসেটের যে অ্যামাউন্টটা আমরা সেখানে লিখে ইনপুট করে দিই। সো our current asset will be current asset available here 7,73,454. $454. This is our current asset. We have also current liabilities here. Current liabilities, total current liabilities 3,20,472. 3,70,000. 3,20,472. 20,000. 472. These are our current liabilities. So these are all current assets and these are all current liabilities. If we divide numerator and denominator, whatever we'll get will be our current ratios. Our current ratios will be 2.4134. That means our current asset position against current liabilities are so sound. এটা যদি আপনারা শতকরা আকারে প্রকাশ করতে চান তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন। আপনারা যদি প্রপোর্শন করতে চান তাহলে এরপরে একটা অন বসিয়ে দিবেন। This will be our current ratio position. That means 1 টাকা current liabilities এর বিপরীতে আপনার 2.4 টাকার অধিক current asset রয়েছে। So organization is showing sound current asset current ratio position and current asset are higher against current liabilities. Then we have also current asset, then current ratio. The second ratio, liquidity ratio, also are quick or acid test ratio. In quick or acid test ratio, we will not include all current assets. We will include only those current assets that are immediately available for us to convert in cash. So cash amount should always be included. Then short-term investment, that means স্বল্প সময়ের মধ্যে যে ইনভেস্টমেন্ট গুলো আমরা ক্যাশে কনভার্ট করতে পারবো। দেন অ্যাকাউন্ট রিসিভেবল, দ্যাট মিনস বিক্রেতাদের কাছে আমরা যে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের কুইক অ্যাসেটের অন্তর্ভুক্ত। সো কারেন্ট কুইক রেশিও ক্যালকুলেশনের জন্য যেটা বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি পজিশন সেম থাকবে কিন্তু অ্যাসেটের পরিমাণটা পরিবর্তন হবে। কারেন্ট রেশিওর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বছরের মধ্যে ক্যালকুলেট করা হয়, কিন্তু কুইক রেশিওর ক্ষেত্রে লায়াবিলিটিস ধরেই না আপনাকে যখন চাবে দিতে হবে, কিন্তু অ্যাসেট আপনি ইচ্ছা করলেই কনভার্ট করতে পারতেছেন না। আর কুইক রেশিও আরেকটা নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। সো গো ফর ক্যালকুলেশন। কুইক রেশিও equal to quick asset by current liabilities.
কুইক অ্যাসেটের ভিতর থাকবে ক্যাশ থাকবে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকবে and account receivable. So all the entries involved in this area should be included there. So quick asset should include cash, it should include cash, then it should include whatever we have, our short-term investment and account receivable. And our current asset scenario was showing uh, that cash investment available for sale. Available for sale, what does that mean? That means you can use this type of investment are not saying something whatever it is short term or long term, so it is doubtful. We should avoid this type of investment. We should only consider it is not short term. যদি লেখা থাকতো ইনভেস্টমেন্ট শর্ট টার্ম, দেন উই উইল ইনক্লুড। এখানে বলা হচ্ছে অ্যাভেল ফর সেল, দ্যাট মিন ইনভেস্টমেন্ট আপনার স্টকেও হতে পারে, অন্য এনি টাইপের হতে পারে। সো দিস টাইপ অফ ইনভেস্টমেন্ট উইল নট বি কনসিডার্ড। দেন অ্যাকাউন্ট রিসিভেবল বাট নট রিসিভেবল উইল নট বি কনসিডার্ড, বিকজ নট রিসিভেবল একটা নির্দিষ্ট সময় পরে এর অর্থ পরিশোধ করতে হয় এবং পাওয়া যেতে পারে, একটা নির্দিষ্ট সময়ের জন্যই ক্রয় করা হয়। সো নট রিসিভেবল উইল নট বি ইনক্লুডেড। So account receivable, our second term should be included here. আমাদের কুইক অ্যাসেটে ছিল ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মিন্স 1 to 3 month ইনভেস্টমেন্ট। এখানে স্পেসিফিক বলাই থাকতে হবে যে 3 মাসের ইনভেস্টমেন্ট, সেরকম কোনো কিছু ইনভেস্টমেন্ট বলা না থাকলে সেটা ধরে নিতে হবে ইট ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট। সো উই হ্যাভ অ্যাকাউন্ট রিসিভেবল অনলি। Account receivable, this is our portion. Then we have current liabilities. Current liabilities, this will be here, and we will have cash. What is our cash position? The cash position in the slides were cash was 42,485. 42,485 plus account receivable, that amount should be included. 1,63,974. 1,63,974. This is our account receivable position, and we have no other short-term investments. So now we will include only current liabilities. Whatever we have, 3,20,472. 3,20,472. This should be our amount of calculation. Then what we have to consider, we should add both those of this amount, and after that we will multiply them, we will divide them. For 2,485 plus we can write here our
our quick ratio is showing 0.644. That means our quick